চ্যানেলের ফেসবুক ডিজিটাল লাইভ থেকে আমি এই মুহূর্তে যুক্ত আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে। আমি আপনাদেরকে যদি দেখাতে চাই যে আমার পিছনে যে উৎসুক জনতার ভিড় দেখছেন, আসলে এই রূপগঞ্জে কিন্তু সকাল থেকেই রাজকের একটি দল কিন্তু অভিযান চালাচ্ছে এবং আমার পিছনে যে ভবনটি দেখছেন, দোতলা যে ভবনটি রয়েছে, সেই ভবনের যারা আছেন তারা কিন্তু আসলে রাস্তার পাশে যে আসলে খালি জায়গা রেখে আসলে বাড়ি নির্মাণ করতে হয়, সেটি কিন্তু তারা সেই রাজকের আদেশটি কিন্তু তারা অমান্য করে এখানে ভবন নির্মাণ করেছেন। এই জন্য কিন্তু এই বাড়িটিকে আসলে 50,000 টাকা জরিমানা করা হয়েছে এবং তাদের যে কাজ রয়েছে সেটি কিন্তু তারা বন্ধ করেছেন। এবং আমি আপনাকে দেখাতে চাই যে আমার ডান পাশে কিন্তু আসলে রাজকের কর্মকর্তা যারা আছেন এখানে কিন্তু আছেন এবং রাজকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওনার মাধ্যমে কিন্তু আজকের এই অভিযান পরিচালনা হচ্ছে। এবং আমার সামনে আরেকটি যে 6 তলা ভবন দেখছি, সেই ভবনটিকে কিন্তু আসলে বিদ্যুৎ বুস্ট করা হয়েছে, বিদ্যুৎ লাইন কিন্তু সংযোগ কিন্তু বিচ্ছিন্ন করা হয়েছে এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সহ কিন্তু সকলে এখানে মোতায়েন রয়েছে। এবং আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি যে আসলে এখানে কিন্তু কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা বা কোনো অপ্রীতিকর কোনো কিছু কিন্তু আসলে এখানে ঘটেনি। এবং আমরা এখানে এসেছি এবং এসে এখানকার এই বাড়ির মালিকের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে এই ভবনটাই কিন্তু তারা নির্মাণ করেছেন, তারা কিন্তু রাজকের কোনো অনুমতি নেয়নি, তারা এই ভবনটি নির্মাণ করেছেন। তারা বলছেন যে তারা এই ভবনের বিষয়ে কিন্তু তারা রাজকের সাথে কোনো কথাবার্তা বলেনি এবং কথাবার্তা না বলার কারণেই কিন্তু মূলত এই ধরনের একটি অভিযান তারা এখানে আজকে সম্মুখীন হয়েছেন। এবং রাজকের আমরা কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকে সারাদিন ব্যাপী কিন্তু আসলে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। তবে এই নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবা পৌরসভার শিল্পাঞ্চল এলাকা হওয়াতে কিন্তু এখানে আসলে একের পর এক সকাল থেকে তারা অভিযান পরিচালনা করছেন এবং তারা কিন্তু আজকে সারাদিন এই অভিযান অব্যাহত রাখবেন এবং তাদের এই অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে। তো এ ছিল আমার পক্ষ থেকে বর্তমান রূপগঞ্জের সর্বশেষ সংবাদ। এনামুল হক, চ্যানেল এস, রূপগঞ্জ।